খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের সড়কে গোলাগুলি হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। আমরা বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের জন্য অপেক্ষা করছেন। প্রবীর, একটু জানাবেন কাদের সাথে এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং যে দুজন গুলিবিদ্ধ হয়েছে তারা এখন কেমন আছে? বৃষ্টি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সার্কিট হাউসের প্রধান ফটকের সামনে এবং আমাদের উল্টো দিকে যে জায়গাটি সেটা হচ্ছে জেলা এবং দায়রা জজের প্রধান ফটক। এমন জায়গায় গুলাগুলির এই ঘটনায় এবং প্রকাশ্য দিবালোকে এটি মানুষকে ভাবিয়ে তুলেছে এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এখানে যারা একটু দূরে দাঁড়িয়েছিল বা ওই সময় যারা শব্দগুলো শুনেছে, গুলির শব্দ শুনেছে, তারা বলেছে যে পরপর দুটি গুলি শব্দ শুনেছে, তাদেরকে গুলি করা হয়েছে। একইভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে এখানে অস্ত্রগুলো পড়ে আছে, এখানে গুলির খোসা পড়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো দিয়েও তাদেরকে আঘাত করা হয়েছে। তবে কারা এই আক্রমণটা করেছে, গুলাগুলি করেছে এবং কাদের উপর করেছে সেটি এখনও প্রশাসনের কেউই নিশ্চিত নয়। শুধু স্থানীয়রা বলেছে যে এখানে দুজনকে গুলি করেছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে একজন খুবই গুরুতর, তার অবস্থা আশঙ্কাজনক, হয়তোবা তিনি মারা গিয়েছেন বলে ধারণা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও সেটি নিশ্চিত করতে পারছে না। অপরদিকে আদালত চত্বরের ঠিক এমন একটি জায়গাতে দিনের বেলায় গুলাগুলি, এটি আসলে মানুষকে ভাবিয়ে তুলেছে। আপনাকে বলে রাখি, গেল কয়েক মাস ধরে খুলনা শহরে এত বেশি হত্যা, গুলাগুলির ঘটনা, চুরি, ছিনতাই সহ নানান জিনিস বেড়ে গেছে। এমনি মানুষ উদ্বিগ্ন। গত কয়েকদিন 16 তারিখে ট্রিপল মার্ডার হয়েছে, 3টি লাশ উদ্ধার করা হয়েছে। আবার দিন দুপুরে একেবারে আদালত চত্বরে, যার এক পাশে সার্কিট হাউস, খুব সন্নিকটে পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্য দিবালোকে আসলে গুলির ঘটনা মানুষকে ভাবিয়ে তুলেছে। আপনারা এসে কখন আসছে, কি দেখছেন? আমরা দেখছি, আমি আসছি 15 মিনিটে এসে দেখছি এই রক্তাক্ত অবস্থা দেখতেছি। আর এইগুলা কিন্তু যে কাকে মারছে, কিভাবে মারছে, এটা আমি দেখি নাই। কাকে মারছে, কিভাবে মারছে সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নেই। এটা হচ্ছে আপনার ঘটনা ঘটছে 12:30টার দিকে, 12:30 এই ঘটনা ঘটছে। ঘটনার পর হচ্ছে তাদেরকে দুজন ছিলেন এইখানে, দুজন অল্প বয়স্ক ছিলেন। অল্প বয়স্ক তারা এখানে কোর্টে হয়তো বিভিন্ন কাজ ছিল, এই কাজটা কমপ্লিট করার জন্য তারা এখানে আসছেন। আসার পরপরই তাদেরকে এই দুর্ঘটনার শিকার হইতে হয়েছে এবং হওয়ার পরে তাদেরকে সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই এবং তাৎক্ষণিকভাবে জানা যায় যে একজন মৃত্যুবরণ করেছেন আর একজন গুরুতর আহত হয়েছেন। আমরা শুনছিলাম। তবে প্রশাসন এই বিষয়টি আরও নজরদারি দেবে এবং খুলনার মানুষ যারা, তারা আসলে স্বস্তির জায়গাটা নিঃশ্বাস ফেলতে পারছে না। এত বেশি গোলাগুলি, এত বেশি খুন খারাপে এই বিষয়টা প্রশাসন গুরুত্ব দেবে বলে সকলে প্রত্যাশা করে। বৃষ্টি, আমরা শুনছিলাম। ধন্যবাদ।